হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মনে আছে গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা এস পারচেজ কোয়ান্টিটি বা এপিকিউ বের করে ইয়েল্ড পার্সেন্ট ব্যবহার করে। আর আগের ভিডিওতে আমরা শিখছিলাম ক্যালকুলেটিং দ্য ইয়েল্ড অফ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড ডিটারমাইনিং ইয়েল্ড পার্সেন্ট। সেই ইয়েল্ড পার্সেন্ট আমরা ওখানে বের করা শিখছিলাম, যে এডিবেল পার্সেন্টেজটা সেটা আমরা কিভাবে বের করব ওইখানে শিখছিলাম। সেই ইয়েল্ড পার্সেন্টটা ব্যবহার করে, ওই যে ভগ্নাংশটা ব্যবহার করে কিভাবে আমরা অ্যাজ পারচেজ কোয়ান্টিটি, যে আমরা যে 1 কেজি গাজর কিনলাম, বা ওইখানে আমরা এক্সাম্পল দিছিলাম আমাদের মনে আছে আপনাদের বোধহয় কোলস্লো নিয়ে। কোলস্লোতে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কোলস্লোটাকে কতটুকু অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিলে আমাদের 10 কেজি কোলস্লো আমরা পাবো, সেই জিনিসটা আমরা ওখানে শিখছিলাম ইয়েল্ড পার্সেন্ট ব্যবহার করে। আজকে আমরা শিখবো সেই ইয়েল্ড পার্সেন্ট ব্যবহার করে এডিবেল পোর্শন কোয়ান্টিটি আমরা কিভাবে বের করব। অর্থাৎ আমাদের এই যে এটাকে বলি আমরা ইপিকিউ। আপনাদের যদি মনে থেকে থাকে গত ভিডিও বা তার আগের ভিডিওতে আমরা ইপিকিউ ব্যবহার করছিলাম, যে এডিবেল পোর্শন কোয়ান্টিটি, যেটা অর্থাৎ খাওয়ার উপযোগী যেই অংশ, আমরা সেটাও ইয়েল্ড পার্সেন্ট দিয়ে আমরা বের করি। কেন ইয়েল্ড পার্সেন্ট ব্যবহার করে আমরা এই এডিবেল পোর্শনটা বের করতে হয়? আমাদের অনেক সময় জানতে হয় যে আমাদের যেই খাবার, আমরা যে জিনিসটা অর্ডার দিচ্ছি, এটার অ্যাকচুয়ালি এডিবেল পোর্শন কোয়ান্টিটিটা আমাদের কত হওয়া উচিত, এবং সেইটাই বের করার জন্য আমাদের ইয়েল্ড পার্সেন্ট লাগে। আমার এখানে একটা এক্সাম্পল আছে, আমি সেই এক্সাম্পলটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি সরাসরি। প্লিজ ভিডিওর নিচে আমাকে প্রশ্ন করবেন, আর আশা করি আপনারা এমনি বুঝেও যাবেন যদি জিনিসগুলো আপনারা যে আমার মাঝখান থেকে বাইদা বাই এই জিনিসটা বলে নেই। সেটা খুব জরুরি একটা ব্যাপার। সেটা আপনারা চেষ্টা করবেন যে একটা ডায়েরি মেনটেন করতে। আমি বোধহয় আগে কোনো ভিডিওতে বলছিলাম, আমার ভিডিওগুলো যখন এই লেসনের ভিডিওগুলো আপনারা দেখবেন, ওই ডায়েরিতে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো লিখে রাখবেন, যে উনি এই জিনিসটা বলতেছে, আচ্ছা এখানে ইয়েল্ড পার্সেন্টের কথা বলতেছে। ইয়েল্ড পার্সেন্টটা ভিডিও তো আছে, ইউটিউবে আছে, কিন্তু সবসময় তো ইউটিউবে ঢোকাটা সুবিধা হয় না। আর ওই সময় আবার আমার এই ভিডিওটা এখন আপনি দেখতেছেন, ভিডিওটা বন্ধ করে আবার আগের ভিডিওটা চালাও, ওই ভিডিওটা বাদ দিয়ে এই ব্যাক অ্যান্ড ফোর্থ বলে এটাকে, আগে যাও আবার পিছিয়ে আসো, আগে যাও আবার বর্তমানে আসো। এই জিনিসগুলো করার চাইতে চ্যাপ্টারগুলো লিখে রাখলে ওখান থেকে যা বুঝলেন, আমি সবসময় চেষ্টা করে এডিট করে যত উল্টাপাল্টা আলাপ আলোচনা, এক্সট্রা কথাবার্তা বাদ দিয়ে যতটুকু সম্ভব কনসিসাইজ করে ছোট করে আমি আপনাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করি। যদিও ভিডিওটা শেষ পর্যন্ত অত বড় হয়ে যায়, 15 মিনিট 20 মিনিট হয়ে যায়, বা তার চেয়েও বড় হয়ে যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি এটাকে যতটা ছোট রাখার। যদি এই জিনিসগুলো লেখা থাকে সুবিধা হয় কি, এটা ইপিকিউ মানে উনি কী বলছিল, ডায়েরির পাতাটা উল্টায় দেখলেন বা খাতাটা উল্টায় দেখলেন, ওখানে লেখা আছে এডিবেল পোর্শন কোয়ান্টিটি। আচ্ছা এপিকিউ কি বলছিল? এপিকিউ অ্যাজ পারচেজ কোয়ান্টিটি। আচ্ছা আমাদের তাহলে এপিকিউ বের করতে হয় কেন? আমাদের এপিকিউ বের করতে হয় যে আমরা যখন অর্ডারিং করি তখন বাড়তি অর্ডার করতে হয়। দেখা যায় যে আমাদের আগের ভিডিওটাতে আমি বলছিলাম যে 10 কেজি কোলস্লো লাগলে আমরা অর্ডার দিব 13 কেজি, একটু বাড়ায় অর্ডার দিব। কেন বাড়তি দিব? এখানে ট্রিম লস এই সেই ব্যাপার আছে। শুনছি যে শেফরা তো এটা 10% এক্সট্রা ধরে অর্ডার দেয় না। এখানে আপনারা হিসাব করলে দেখতে পাবেন যে আমি আগের ভিডিওতে বলছিলাম আপনাদেরকে, যে আপনারা হিসাব করলে দেখতে পাবেন যে বাড়তি 10% ধরলে এখানে অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিতাম 11 কেজি, কিন্তু 11 কেজি বাঁধাকপিতে আমাদের অ্যাকচুয়ালি 10 কেজি কোলস্লো আসতো না, আসতো 8.5 কেজি কোলস্লো, মেজার করে বলছে আর কি। তো এটাতে কি হতো, আমাদের কম হয়ে যেত পোর্শন, যেটুকু দরকার ছিল কাস্টমারের জন্য তার চেয়ে কম হয়ে যেত। তো এই জন্য কী করতে হয়, আমাদেরকে ম্যাথমেটিক্স করে নিতে হয়। তো ওই এপিকিউ বের করার জন্য আমাদের কি দরকার ছিল, ইয়েল্ড পার্সেন্টটা দরকার ছিল। ওই যে পার্সেন্টেজটা না, কিন্তু 79% না, 0.79 যেই ভগ্নাংশটা, সেটা দরকার ছিল। সেইটা আমরা ইপিকিউকে ভাগ করছে সেটা দিয়ে। আমাদের ওইখানে ইপিকিউ ছিল কত, 10 কিলো, 10 কেজি কোলস্লো। আচ্ছা আজকের এই চ্যাপ্টারটা আমরা এখন শিখতেছি, সেটা আমি আপনাদেরকে বলছি যে আমরা এডিবেল পোর্শন কোয়ান্টিটিটা বের করব, এবং এডিবেল পোর্শন কোয়ান্টিটিটা আমাদেরকে বের করার জন্য যেটা করতে হয় সেটা যে আমাদেরকে জানতে হবে আমাদের এপিকিউ। তো এখানে ধরে নেই যে আমরা এই কোলস্লো দিয়ে এক্সাম্পলটা দিলে হয়তো সুবিধা হবে। আমরা আমাদের এপিকিউ জানি এখানে 12.65, আগের ভিডিওটা আপনারা যদি দেখেন ওখানে বেরোয় আসছিল। আমরা ধরে নিই 13, অর্থাৎ 13 কেজি। তো আমরা জানি আমাদের এপিকিউ 13 কেজি, যে আমাদের অ্যাজ পারচেজ কোয়ান্টিটি 13 কেজি দরকার ছিল। এখন 13 কেজি আমরা ইপিকিউ বের করবো এটার, ঠিক আছে? উল্টা মানে এগুলি সবগুলোই ম্যাথমেটিক্সটা, আসলে অঙ্কগুলো এটার উল্টা, এটার ভাগ এটা, এটার গুণ এটা।
তো আমরা এটা বের করার জন্য আমাদের এখানে আরও একটা অংশ লাগবে, সেটা হচ্ছে আমাদের ইয়েল পার্সেন্টটা লাগবে। ইয়েল পার্সেন্টটা আমাদের ওই আগের ওই কোলস্লোর বেলায় কত ছিল? 79, 0.79 বা 79%, বা ওটার ভগ্নাংশ হচ্ছে 0.79। তো আমরা কি করব, আমাদের 13 কেজি ছিল, তো আমরা এইভাবে হিসাব করব, হচ্ছে আমরা ম্যাথমেটিক্সটা এইভাবে করব, সেটা হচ্ছে 13 ইন্টু 0.79, 10.27, অর্থাৎ 10.5 কেজি। এখন খেয়াল করে দেখেন, ওই যে ওখানে যে মনে আছে আপনাদের, আমরা যখন হিসাব করছিলাম, আমরা তখন হিসাব করছিলাম হচ্ছে আসছিল আমাদের 12.65, আমরা ওইটাকে বাড়তি ধরে 13 কেজি করে নিয়েছিলাম। এখানেও কিন্তু আমি ম্যাথমেটিক্সটা করার সময়, অঙ্কটা করার সময় 13 কেজি হিসাব করে নিছি। ওই যে ওখানে বাড়তি যে 350 গ্রাম, অর্থাৎ আমাদের তো আসছিল হচ্ছে আসলে 12 কেজি 12.65, মানে 650 গ্রাম, 12 কেজি 650 গ্রাম আসছিল হচ্ছে, দরকার ছিল। আমরা ওভারঅল আর একটু বাড়ায় ধরছিলাম। এইখানে আমরা যখন এপিকিউটা, সেই এপিকিউটাই ধরতেছি, যেটা 13 কেজি। আসলে এখানে যদি আমরা 12 কেজি ধরি, তাহলে দেখবেন যে একদম এক্স্যাক্ট নাম্বারটা যদি আমি এখন ম্যাথ করি, তাহলে আমাদের বেরোয় আসবে। এক্স্যাক্ট নাম্বারটা ধরি, ঠিক আছে? 12.65 মাল্টিপ্লাই 0.79 ইকুয়াল টু 9.99। দেখেন একদম এক্স্যাক্ট, কারণ ওখানে 6-5 পরে আরও কিছু অংশ আছে যেটা আমি এখানে ট্রিম বাদ দিয়ে দিছি। এই জন্য আমরা সবসময় একটু বাড়ায় ধরি, যদিও আমি ওখানে 400 গ্রাম 350 গ্রামের মতো বাড়ায় ধরছি। বাট আমি জানি না আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমার এই ম্যাথমেটিক্সটা যদি, এই অঙ্কটা যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে কোশ্চেন করবেন প্লিজ ভিডিওর নিচে। তো তাহলে আমরা কিভাবে, আমরা এডিবল পোর্শন কোয়ান্টিটিটা কিভাবে বাইর করব? আমরা এপিকিউ মাল্টিপ্লাই বা গুণন, এপিকিউ হচ্ছে অ্যাজ পারচেজ কোয়ান্টিটি, যেটা ছিল আমাদের 13 কেজি বা 12.65 কেজি, মাল্টিপ্লাই ইয়েল পার্সেন্ট ছিল হচ্ছে 0.79, 0.79%। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের বেরিয়ে আসছে হচ্ছে 9.99 কেজি বা 10 কেজি। এটা দিয়ে আমরা কি বের করলাম, সরি আমি তো কথাটা শেষ করি না, এটা দিয়ে আমরা কি বের করলাম, আমরা এটা দিয়ে আমাদের এডিবল পোর্শন কোয়ান্টিটিটা আমরা বের করে নিলাম। তাহলে এইভাবে ইপিকিউ বের করতে পারি। তো তাহলে আমরা এখানে শিখলাম কি, আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে আমরা ইপিকিউ বের করব। আমরা কিভাবে ইপিকিউ বা এডিবল পোর্শন কোয়ান্টিটি কিভাবে বের করতে হয় এটা আমরা শিখলাম, আমরা এটা জানি, ঠিক আছে? এখন কোলস্লোর ইপিকিউ আমরা বের করছি, 10 কেজি কোলস্লো, আমরা ইপিকিউ এটা আমাদের, হ্যাঁ, এডিবল পোর্শন এটা, হ্যাঁ, এডিবল পোর্শন কোয়ান্টিটি। এখন আমি আপনাদেরকে, আপনি আমার শেফ, আপনি কিচেনে আছেন, আমরা জানি এই কিচেনের সিস্টেম, যে আমরা যখন দুইটা সময় আমরা কোলস্লোটা সার্ভ করি। একটা হচ্ছে বার্গার যখন আমরা সেল করি, তখন বার্গারের সাথে আমরা একটা পোর্শন কোলস্লো দিয়ে দিই, আর আমরা যখন ফ্রাইড চিকেন বিক্রি করি, তখন ফ্রাইড চিকেনের সাথে আমরা একটা কোলস্লো পোর্শন দিয়ে দিই। এখন আমি বললাম, শেফ, আমরা কোলস্লোটা, আমাদের সার্ভিং পোর্শন হচ্ছে 25 গ্রাম, অর্থাৎ যখনই আমরা একটা বার্গার সেল করি বা যখনই আমরা একটা ফ্রাইড চিকেন সেল করি, তার সাথে আমরা 25 গ্রামের একটা কোলস্লো ফ্রি দিয়ে দিই। তো এখন আপনার কাছে এডিবল পোর্শন আছে 10 কেজি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই যে 10 কেজি আপনার যেই এডিবল পোর্শন আছে, এটা দিয়ে আপনি কতগুলো সার্ভিং বের করতে পারবেন, অর্থাৎ কতগুলো পোর্শন অফ সার্ভিংস, ঠিক আছে, এখান থেকে বেরোয় আসবে, অর্থাৎ কতগুলো মানুষকে আপনি এটাতে সার্ভ করতে পারবেন। আপনি কি করবেন, এটা বের করার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের এটা বের করার জন্য দুইটা জিনিস জানতে হবে। নাম্বার 1, আমাদের ইপিকিউ জানতে হবে। এখানে আমাদের ইপিকিউ কি? আমাদের ইপিকিউ হচ্ছে 10 কেজি কোলস্লো। নাম্বার 2, আমাদের পোর্শন সাইজ জানতে হবে। আমাদের পোর্শন সাইজ এখানে কত, আমরা কতটুকু কোলস্লো দিয়ে দিই প্রতিটা কাস্টমারকে একটা বার্গার বা একটা ফ্রাইড চিকেনের সাথে 25 গ্রাম। এখানে দুইটা জিনিস জানতে হবে, এই দুইটা জিনিস আমরা জানি। তো আমাদের ইপিকিউ কত? 10 কেজি। 10 কেজি মানে এটা আমরা গ্রামে নিয়ে আসি, কারণ আমরা এইটাকে পোর্শন কোয়ান্টিটি বা পোর্শন সাইজ দিয়ে এটাকে আমরা ভাগ করলেই আমাদের নাম্বার অফ সার্ভিং, যে কতগুলো মানুষকে আমরা সার্ভ করতে পারবো, এই নাম্বার অফ সার্ভিংটা বেরোয় আসবে। তো আমরা কি করি, 10 কেজি আমরা বের করে নিই, ক্যালকুলেটর বের করে, যে খুব সিম্পল। 10 কেজি মানে হচ্ছে আমাদের প্রতি কেজি হচ্ছে আমাদের 1000 গ্রাম। আমি জানি আপনারা জানেন, বাট জাস্ট বোঝার জন্য আবার জিনিসটা করছি, যে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তো 1000 গ্রাম মাল্টিপ্লাই 10 কেজি গুণ 10, তো আমাদের কত বেরোয় আসলো? 10,000 গ্রাম। তো আমাদের এখানে পার সার্ভিং কত গ্রাম করে আমরা দেই? 25 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের নাম্বার অফ সার্ভিংস। তো আমরা কিভাবে বের করব? ডিভাইডেড বাই 25 গ্রাম, 400, 400। তা আমরা তাহলে এটা কিভাবে বের করলাম? এপিকিউকে ভাগ করলাম হচ্ছে আমাদের পোর্শন সাইজ দিয়ে। ভাগ করার সাথে সাথে ইকুয়াল টু আমাদের বেরোয় আসছে হচ্ছে নাম্বার অফ সার্ভিংস, অর্থাৎ এই যে 400,
অর্থাৎ আমরা 400টা কাস্টমারকে এই 10 কেজি কোলস্লো দিয়ে সার্ভিস দিতে পারবো। একটা বার্গার গেল, 2টা বার্গার গেল, 2টা 25 গ্রামের কোলস্লো দিয়ে দিলাম, 3টা চিকেন ফ্রাই অর্ডার আসলো, 3টা 25 গ্রামের কোলস্লো দিয়ে দিলাম, আর নাম্বারটা টিক দিয়ে রাখলাম যে 3টা পোর্শন চলে গেল, 4টা, আমাদের 400 পোর্শন আছে। এভাবে আমরা নাম্বার অফ সার্ভিংসটা বের করি। তো নাম্বার অফ সার্ভিংস বের করতে আমাদের কি লাগে? EPQ ডিভাইডেড বাই পোর্শন সাইজ ইকুয়াল টু নাম্বার অফ সার্ভিং। সিম্পল ম্যাথ। থ্যাংক ইউ।